সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব একটি জনমত জরিপ সম্পর্কে। জনমত জরিপটিতে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয় তাহলে আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান। তো জরিপটিতে মোট 37,300 মানুষ অংশগ্রহণ করে। আর এই জরিপে বাংলাদেশের প্রধান প্রধান যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোকে অপশন হিসেবে রাখা হয়। তো এই জরিপে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, এছাড়া বিশেষ অপশনে ছিল নো ভোট। তো এই জরিপে ইসলামী আন্দোলন এই দলটিকে রাখা হয়নি। তো বাংলাদেশের যে প্রধানতম 4টি রাজনৈতিক দল, সেই 4টি রাজনৈতিক দলকে এখানে রাখা হয়েছিল। আর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা অর্থাৎ এনসিপিকে এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়। তো এখন আমরা জানব যে নিরপেক্ষ এই জরিপে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সেই বিষয়টি। তো প্রথমে আমরা চলুন দেখে নিই যে জাতীয় পার্টির পক্ষে সমর্থন জানিয়েছে দেশের কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির পক্ষে যে অবস্থা, এই জরিপে 1%-এরও খুব কম মানুষ জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে, অর্থাৎ মাত্র 227টি ভোট পড়েছে জাতীয় পার্টির পক্ষে। এটা কিন্তু 1%-এরও কম। তো যেহেতু এটি মাত্র 37,000 ভোটারের মধ্যে জরিপ, সেখানে 330টির মতো ভোট যদি পেত তাহলেও কিন্তু বলা যেত 1% ভোট পেত, কিন্তু এটা 1%-এরও অনেক কম। তো জাতীয় পার্টির প্রতি মাত্র 227টি ভোট পড়েছে, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় এই দলটির প্রতি সমর্থন অনেক কম জানিয়েছে দেশের জনগণ। তো এখন আমরা দেখে নেব যে আগামী নির্বাচনে না ভোট দেবে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টি বা কোনো দলকেই চায় না। এখানে হয়তোবা চরমোনাই পীরের দলও হতে পারে। তো যেহেতু এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই জরিপ থেকে বাদ দেওয়া হয়েছে, তাই তাদের সমর্থকরা হয়তোবা এখানে না ভোট দিয়েছে। তো এই 3% হচ্ছে তারাই যারা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি বা ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এই 5টির মধ্যে কাউকে চায় না। তারাই কিন্তু এখানে এই না ভোটটা দিয়েছে। তো জরিপে না ভোট পড়েছে এখানে 3%, অর্থাৎ 1251 ভোট পড়েছে না ভোটের উপর। তো এখন আমরা দেখব যে এই নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে নতুন দল এনসিপি, তো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষ সমর্থন করছে, তো তাদের পক্ষে কি পরিমাণ ভোট রয়েছে এখন আমরা দেখে নিই। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এই জরিপে 2% মানুষের সমর্থন রয়েছে, অর্থাৎ এখানে প্রায় 965 জন ভোটার, অর্থাৎ প্রায় 37,000 ভোটারের মধ্যে 965 জন ভোটার ভোট দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির এই দলটিকে। তো এ পর্যায়ে আমরা জানব যে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেল। তো দেশের কত ভাগ মানুষ এখন বিএনপিকে সমর্থন করছে। তো জরিপটি যেহেতু একেবারে ছোট্ট একটি জরিপ, এই জরিপে লোক সংখ্যাও অনেক কম, তো সেহেতু বিএনপি এই জরিপে পেয়েছে মাত্র 4% ভোটারের সমর্থন। বিএনপি পেয়েছে মাত্র 1777 ভোট। তো বিএনপিকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ এখানে সমর্থন জানাচ্ছে। মাত্র 4% মানুষ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছে। তো এ পর্যায়ে আমরা দেখব যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে জামায়াতে ইসলামীকে দেশের কত শতাংশ মানুষ ভোট দিতে চায়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন কিন্তু বিএনপির তুলনায় অনেক বেশি। বিএনপি যেখানে পেয়েছিল 4%, সেখানে জামায়াতে ইসলামী এই জরিপে পেয়েছে 17% মানুষের সমর্থন, অর্থাৎ 17% জনসমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী। বোঝা যাচ্ছে বিএনপির তুলনায় জামায়াতে ইসলামীর অনেক বেশি পরিমাণ জনসমর্থন রয়েছে। তো জামায়াতে ইসলামীর এখানে 17% মানুষ জামায়াতে ইসলামীর পক্ষে
সমর্থন দিল, অর্থাৎ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশের 17% মানুষই কিন্তু জামায়াতে ইসলামীকে ভোট দেবে। তো বোঝা যাচ্ছে নির্বাচন হলে কিন্তু বিএনপির চেয়েও অনেক বেশি ভোটে এগিয়ে থাকবে জামায়াতে ইসলামী। শুধু তাই নয়, যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি কোনো নিরপেক্ষ নির্বাচন করা হয় তাহলে কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো জরিপেই কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যে বিএনপির তুলনায় জামায়াতে ইসলামী অনেক বেশি ভোট পাচ্ছে এবং সমর্থন পাচ্ছে মানুষের। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পক্ষে কতটুকু সমর্থন করেছে। তো এখানে আওয়ামী লীগের পক্ষে সমর্থন করেছে 70% ভোটারের, অর্থাৎ এই জরিপে 26,389 জন ভোটার তারা কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেছে। তো বন্ধুরা, এই জরিপটি কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ একটি জরিপ এবং যে পেজটি থেকে এই রিপোর্টটি করা হয়েছে, এই জরিপটি যে চালিয়েছিল তারা কিন্তু বিএনপি এবং জামায়াতের সমর্থিত দল। তো জরিপটি করা পর্যন্ত দেখা গেছে 33,000 এবং পরবর্তীতে দেখা গেছে 37,000 ভোটারের সমর্থন ছিল এই জরিপটিতে। তো চাইলে এই জরিপটি অনলাইন থেকেও দেখে নেওয়া যাবে। তো পেজটি হলো বিএনপি এবং জামায়াতের সমর্থিত একটি পেজ, আর এই পেজটিতে আওয়ামী বিরোধী প্রচারণায় চালানো হয় এবং সেখান থেকে এই জরিপটি চালানো হয়েছে। আর এটা আওয়ামী লীগের কোনো পেজ থেকে করা হয়নি। সেখানে আওয়ামী লীগের পক্ষে দেশের 70% মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক, আমরা কিন্তু এখনো পর্যন্ত যেটা জানি যে আওয়ামী লীগ 70% ভোট কোনো জাতীয় নির্বাচনে কখনোই পায়নি। আওয়ামী লীগের সর্বোচ্চ ভোট ছিল 57%, যেটা 2008 সালে পেয়েছিল। আর যে নির্বাচনটি গ্রহণযোগ্য নির্বাচন বলে সবাই মানে, তো সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু পেয়েছিল 57% ভোটারের সমর্থন, কিন্তু কখনোই 70%-এর মতো ভোট আওয়ামী লীগ পায়নি। তবে এই জরিপ বলছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে আওয়ামী লীগের কিন্তু 70%-এর মতো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ যদি 70%-এর মতো ভোট পেয়ে যায় তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স নামের একটি পেজ থেকে মূলত এই জরিপটি নেওয়া হয়েছে এবং এই জনমত জরিপে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর দুটি বাম দলকেও রাখা হয়েছে। যদিও বাম দল খুব একটা ভোট পায়নি, তাছাড়া না ভোটও রাখা হয়েছিল। তো বন্ধুরা, এখানে যদি কমেন্টগুলো আপনাদেরকে দেখাই তো কমেন্টগুলোতেও আপনারা দেখতে পেতেন যে আওয়ামী লীগের জয় জয়কার রয়েছে। আর এই পেজের এই জরিপটিতে আওয়ামী লীগের পক্ষে অনেক বেশি কমেন্ট পড়েছে এবং সবচেয়ে বেশি সমর্থন পড়েছে আওয়ামী লীগের পক্ষে। তো এই জরিপটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় এবং গ্রহণযোগ্য হয় এবং অংশগ্রহণমূলক হয় তাহলে আগামী নির্বাচনে আপনার মতে বাংলাদেশের কোন দল কত ভাগ ভোট পেতে পারে এবং আপনি কোন দলকে সমর্থন করছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।